এসো 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 এসো, একদম মেলার শেষ দিনে প্রায় দিদিকে নিয়ে এসেছি। দেখেছিস দিদি কত সুন্দর সুন্দর জিনিস। সিঁদুর কৌটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর দেখি তো। হ্যাঁ সুন্দর দেখি। কত করে গো এটা? 70 টাকা। আজকে হঠাৎ করে প্ল্যান করে আরেকবার দিদিকে নিয়ে চলে এলাম হস্তশিল্প মেলায়। দিদি এবার বিয়ে বাড়ি নিয়ে ভীষণ ব্যস্ত ছিল, আর আজকে না এলে মেলাটা ওর দেখা হতো না। হ্যাঁ কত করে এগুলো পেয়ার? 60 টাকা পেয়ার। আচ্ছা দেখি আমার হাতে পরে দেখি একটু। ছোট আছে, এটা ধরো তাহলে। হ্যাঁ এটা ঠিক সাইজ, দেখতে সুন্দর। আমার দিদির সাইজের হবে? সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে? এই দুটোই আছে নাকি আরো দুটো হবে? কত সাইজের? এটা কত করে বললে? 30 টাকা পিস। 30 টাকা পিস? 30 টাকা পিস মানে 120 টাকা হচ্ছে। হ্যাঁ 120 টাকা হচ্ছে। আচ্ছা দিয়ে দাও। 100 টাকা দিচ্ছি। হ্যাঁ সুন্দর কিন্তু। দেবো অনলাইন দিই? অনলাইন আমরা জানি ক্যাশ দেন, ক্যাশ দিলে ভালো হয়। অনলাইনও দিতে পারেন, আমার কাছে সবই ব্যবস্থা। খুচরো করে দেবে? কত? 500 টাকা আছে। 500 কি অনলাইন? 200 টাকা আছে। আচ্ছা অনলাইন 200 টাকা দিন হবে। ভালো আছে না দিদি? তুই কিছু নেবি? চুড়িগুলো ব্যাঙ্গলসগুলো সব শেষই হয়ে গেছে হ্যাঁ প্রায়। ব্যাঙ্গেল সব শেষ ছিল, বিভিন্ন সাইজের ছিল। আবার দিদিকে নিয়ে চলে এলাম মুক্তাজ ক্রিয়েশনে। বললাম চল একবার ঘুরে আসি আর একটু গল্পও করে আসি। যেতে না যেতেই পেয়ে গেলাম বাড়ি থেকে বানিয়ে আনা ফ্লাস্কে করে গরম গরম চা। বেশ অনেকক্ষণ ছিলাম ওখানে। পাশের স্টলের দিদি আবার ওনার প্রোডাক্টও দেখালেন। ও এগুলো তোমার ব্রিসেলস আর এইটা, হ্যাঁ এইটা সবই ব্যাম্বু। আর এটা আমার ইকো ওয়েবসাইট, ফ্রেন্ডলি। বুঝলে তো, ইকো ও ফ্রেন্ডলি। তোমার ওয়েবসাইটে লেখা আছে। হ্যাঁ, এখানে অর্ডার করে দিলে? অর্ডার করলে তোমার অনলাইন চার্জ লাগবে না, অর্ডার করলে তোমার বাড়ি পৌঁছে যাবে। আছো তো আরো দুদিন আছো? হ্যাঁ আমি আরো দুদিন আছি। এই শাড়িটা আমি লাস্ট টাইম দেখে গেছিলাম আর আবার একবার হাত দিয়ে দেখলাম। এই অফ হোয়াইট আর রেডের আমার এত শাড়ি আছে, না থাকলে আমি ডেফিনেটলি নিতাম। তারপর আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করলাম। দিদিও বলছিলেন এখানে আমার বিক্রির থেকে বেশি মেলাটাতে আসতেই বেশি ভালো লাগে। সেল নিয়ে তো ওনাদের কোনো প্রবলেমই নেই, কারণ অনলাইনে এইসব শাড়িগুলো ফেললেই ওনাদের বিক্রি হয়ে যায়। তোমরা যারা মুক্তাজ ক্রিয়েশন ফলো করো তোমরা তো জানোই, রীতিমতন শাড়ি নিয়ে টানাটানি লাগে। তবে উনি বলছিলেন এখানে এত স্টল, এত রকমের ক্রাফটসম্যানশিপ, সময় যে কিভাবে কেটে যায়। সকাল সকাল বাড়ি থেকে বেরোনোর একটা দারুণ এক্সাইটমেন্ট থাকে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য ওয়েদার। আমি বললাম তুমি নেক্সট ইয়ারও ডেফিনেটলি আসবে, মেলায় আসলেই তোমার কাছে একবার ছট করে ঘুরে চলে যাব। এদিকে আমার দিদিকে দেখো, শাড়ি কিনছে না কিন্তু একটার পর একটা শাড়ি কিন্তু দেখে যাচ্ছে। কালো রঙের এই মাল কটনটা কি গর্জিয়াস দেখো, 1200 টাকায়। পরলে যা লাগতো না, কিন্তু শাড়ি এখন কেনার কোনো প্ল্যানই ছিল না। তবে এই শাড়িটা যে পরবে তাকেই ভালো লাগবে। যাই হোক, তোমরা যারা এখানে আসতে পারোনি, এবারের মেলা তো মিস করে গেলে, নেক্সট ইয়ার ডেফিনেটলি এসো। আমি না হয় ফার্স্ট ডেতে এসে একটা মেলা দর্শন করিয়ে দেব। বারাসাতে যাব তোমার কাছে অবশ্যই। আর যখন বারাসাতে যাব তখন বারাসাতের সব লোক তোমরা ওখানে চলে আসবে, কিন্তু দিদি দারুণ চা খাওয়াবে। হ্যাঁ আচ্ছা, অনেক মাটির জিনিস, কিন্তু আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এটা। এটা প্রচন্ডভাবে দরকার পা ঘষার। কিনবি দিদি? এটা ভালো দাঁড়া, দেখছে রে। তুই কি কিনেছিস? এটা ফ্রিজ ম্যাগনেট? না, এটা কোস্টার হিসেবে বিক্রি করছে, এর মধ্যে ম্যাগনেট লাগিয়ে ফ্রিজ বানাবো। তুই আমার জন্য কিনিস নি? একটাই ছিল। আর আর ঠিক আছে, না 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 ঠিক আছে, আমি একটু ঝামানি ঝামা। চলো কোনটা নিবি? এই ভেঙে যাবে না এটা? স্ক্রাবার স্ক্রাবার এটা নেব আমি একটা নি। আর তুই কোনটা নিয়েছিস? এগুলো দাও। দাঁড়াবে 100 টাকা। এই না না, এটা আমি দিচ্ছি তোকে, ঝামাই দিই। আমারটা
এইসব জিনিস মেলাতেই পাওয়া যাবে। কোথায় খুঁজবে জামা, মাটির জামা? যদুর চাই, যদু খুবই স্টাইলিশ মানুষ, ওর এইসব চলবে না আমাদের মতন। এই লাইটে বোঝা যাচ্ছে না, কিন্তু অদ্ভুত সুন্দর কালার, দারুণ সুন্দর। এটা বেশি ভালো লাগছে। কত বললে এটা? 2500, 2500। এই মেলাটায় আগে এসছিস? আমি আসিনি, আমি প্রথম এলাম। তুই দুটো নিলি? এ দেখো দিদি নিয়েছে দুটো, আমি তো অলরেডি 6টা নিয়ে গেছি আগে। আর তুই কেন নিয়েছিস সেটা বল। এ দেখো এটা ইউনিক কারণে নিয়েছে, ও জানলায় লাগাবে, এটা পাখিদের খাবার দেবে। সত্যি খুব ভালো লাগবে রে ওখানে এসে। ও এমনিতে দিয়ে রাখে পাখিদের খাবার দেওয়ার জন্য। কি মজা। আর ওগুলো, হ্যাঁ ওই যে ঝুলছে উপরে, কি মোটা মোটা মাছ। চলো তোমাদেরকে চা খাওয়াই। কি খাবে? চায়, কফি? পুরুরি খাবো। এবারের মতন হস্তশিল্প মেলা শেষ, তাই তো? এবার আর ফুলুরি পাইনি, ভাবলাম এবার মায়ের জন্য নিয়ে যাব, ফুলুরি পেলাম না, সব শেষ। এখন আমি জিআই সার্টিফাইড মোয়া, জয়নগরের জিআই সার্টিফাইড মোয়া, দ্যাট ইজ টু কুল। যদি ভালো লাগে তবে কিন্তু আসুন টেস্ট এই যে লেটেস্ট জয়নগরের জিআই সার্টিফাইড, একদম এই জিআই সার্টিফিকেট টেস্ট করে যান। এটা অথেন্টিক হলে তাহলে তো নিতে পারি। অবশ্যই টেস্ট করে দেখুন, যদি আচ্ছা ভালো ঠিক লাগে আছে, তবে নেবেন। দাও টেস্ট করো। এটা হচ্ছে আমাদের এই গুড়টা জিএন ইউজ করো তো? একদম জিএন কার্ডের গুড় পাবেন, টেস্ট করে Okay. দেখুন। দিন আপনার পাতাটা দিন, ওতেই দিন। খুবই ভালো, খুবই ভালো। যদি থ্যাংক ইউ প্লিজ টেস্ট করুন। আমার কার্ড, যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। গুড়টা দারুন, অ্যাকচুয়ালি মজা আ গয়া। কাঁচামাল যদি ইউজ করা যায় তাহলে তার আউটপুট বেস্ট হবেই। এটা হচ্ছে কনকচুর খই। হাতে দেখি কনকচুর খই। হ্যাঁ দিচ্ছি। ওর হাতটা এটা তো লাস্ট টাইম দেখেছি মাদুর, আজকে দেখাচ্ছি আমি মোয়া। জয়নগর প্লিজ জয়নগরের মোয়া GI জিআই সার্টিফাইড। হ্যাঁ জয়নগর নিমপিটের রায়কিশোরী সুইটসের ম্যাডাম এবার ভুল করছি না, এবার আমি ফোন নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু। এই হচ্ছে আমাদের কনকচুর। কনকচুর ধানের খই। আচ্ছা এর ফ্রেগনেন্সটা আমরা ইনহেল করলে তবে বুঝতে পারবেন এর কতটা অ্যারোমেটিক ফ্লেভারটা কেমন। পাটালি আছে যেটা আপনি সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবেন। বাড়িতে পায়েস বা ক্ষীর বা দুধের কোনো আইটেম যদি হয় তাতে চিনির মতো মানে চিনির বদলে এটা ইউজ করবেন গ্রাইন্ড করে, তো আপনি সারা বছর এই গুড়ের ফ্লেভারটা আপনি পাবেন এবং দুধ কাটবে না, গ্যারান্টি আমাদের। ঠিক আছে, শুধু একটাই রিকোয়েস্ট, কিসমিসটা একটু শেষের দিকে দেবেন, কারণ কিসমিসের টকের গ্যারান্টিটা আমি নিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু এই কই দাও। কনকচুর খই নিচ্ছিস তুই? খই কি বিক্রির জন্য না, বিক্রির জন্য না, ওইটা দিয়ে ওই মোয়াটা তৈরি হয়। কোয়ালিটি জিনিসটা ইউজ করি সেটাই জাস্ট আপনাদেরকে দেখাতে আনা। সর্বমঙ্গলা এদের 4টে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে আমাদের মোয়া আচ্ছা অ্যাভেলেবল আচ্ছা। আছে। 1 কেজি পাটালি গুড় আর 1 প্যাকেট মোয়া কিনে বাড়ি ফেরার পথে চলে এলাম সল্টলেকের ঐকতানে। দিদি বলল আমাকে ড্রপ করে দে, তারপর তোরা যা। এখানে এসেছিলাম আমি ইনভিটেশনে। আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবরা এটা অর্গানাইজ করেছে, আর অর্গানাইজার্সদের মধ্যে একজন ছিল আমার খুবই স্নেহের এক ভাই, স্নেহাশিস, জয়ের মাসতো ভাই আর আমাদের সবার খুবই প্রিয় গাবলু। এই যে ক্লিপগুলো দেখছো সেগুলো হয়তো আমি নেক্সট ডে সকালেই পোস্ট করতাম, কিন্তু তারপর যা মেসিকে নিয়ে হলো আমি ভাবলাম এটা নিয়ে বেশি কিছু না করাই ভালো। মেসির বাড়ি মায়ামির বাড়িটা রেপ্লিকেট করা হয়েছে। যাদের মেসি ম্যানশন দেখার সৌভাগ্য এখন অবধি হয়নি তারা দেখে নাও। শুধু তাই না, মেসিকে দেখে নাও চিলিং উইথ হিজ ওয়াইফ অ্যান্ড সান। এবার চলো ভেতরের মিউজিয়ামটা দেখা যাক। এখানে যে আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে দেখা হতে পারে আমি কিন্তু সত্যি ভাবিনি।
এই ছবিগুলো দেখছো 2002 সাল থেকে কিন্তু এই ফ্যান ক্লাব মেসির প্রত্যেকটা বার্থডে সেলিব্রেট করে এবং অনেক ডোনেশনস, ব্লাড ডোনেশন ক্যাম্পস, অনেক কিছু অর্গানাইজ করা হয়। দেখো ছোট ছোট বাচ্চারা মেসির ছবিতে কেক খাওয়াচ্ছে। এইসব ইমোশনসের কোনো ভ্যালু আছে? মেসি কলকাতায় এলেন আর ওনাকে নিয়ে শুধু হয়ে গেল পলিটিক্স। তবে দেখার মতন ছিল এই 3 দিক থেকে ঘেরা স্ক্রিনটা। ও মাই গড, জাস্ট ইম্যাজিন এরকম একটা স্ক্রিনের সামনে বসে ওয়ার্ল্ড কাপ দেখছি আর মেসির পায়ে বল। লাগলো তাহলে এটা করতে পুরো জিনিসটা। আমরা তো প্ল্যানিং একটা মনে মনে ভাবছিলাম মেসি ইন্ডিয়ায় আসছে, ফ্যান ক্লাব তো চুপ করে বসে থাকবে। আমরা তবে কাজ শুরু করেছি 1st অফ ডিসেম্বর। 1st অফ ডিসেম্বর তো 9 দিনের মাথায় আমরা মেসির মিয়ামির বাড়ি কলকাতায় নিয়ে এসেছি। পুরো তার বাড়ি ভিতরে মিউজিয়াম, মিউজিয়াম। পুরোটা আমরা এই 9 দিন 10 দিনের মাথায় কমপ্লিট করেছি। হ্যাঁ, তবে আমাদের মেন উদ্যোক্তা উত্তম শাহ, উত্তমদা বাইরে রয়েছে। আমি উত্তমদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, মেন হচ্ছে যে এত শর্ট টাইমে এটা দাঁড়িয়ে গেছে, আমিও টেনশনে। মেসির এই 25 ফিট স্ট্যাচুটা এখনো ঠিকভাবে লাগানো হয়নি, তাও সামনে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। মেসি আর মেসির ফ্যান ক্লাবের গল্প শুনতে শুনতে বুঝতে পারিনি কিন্তু অনেকটাই সময় হয়ে গেছিল। সুব্রত আজকে আমাদের সঙ্গে বেরোয়নি, কারণ এই সময় মায়ের জন্য কাউকে না কাউকে থাকতেই হচ্ছে। আর এদিকে বাড়িতে ঢুকতে না ঢুকতে মোয়ার ফুল প্যাকেট একেবারে হাওয়া। এই যে দুটো দেখছো এটাও ছিল না। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।